ঘুষ না দিলে নকল দলিল হবে, ঘুষ না দিলে জাল দলিল তৈরি হবে। হ্যাঁ, কোন হুজুরের পাল্লায় পড়লাম? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। আল্লাহ পাকের নবী বিশ্বের মানুষদেরকে সতর্ক করলেন। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা মনে রাখো, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ও কামা ক্বাল আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ঘুষদাতা ঘুষ গ্রহীতা উভয়ের জায়গা জাহান্নাম। উভয়ের জায়গা। ঘুষদাতা যেমন সমাজ বিরোধী, ঘুষ গ্রহীতাও তেমন সমাজ বিরোধী। ঘুষদাতাও যেমন জাহান্নামী, ঘুষ গ্রহীতাও তেমন জাহান্নামী। ও ভাইরা আমার, চট করে একটু বলুন, দয়া করে আমায় বুঝিয়ে বলুন না, মানে আমার নামে জমির দলিল, আমার নামে জমির রেকর্ড, এখন যদি জমির নকল দলিল তৈরি করতে হয় তাহলে ঘুষ তো সেখানে লাগবে। যদি অরিজিনাল রেকর্ড কেটে দিয়ে যদি জাল রেকর্ড বার করতে হয় তার জন্যও ঘুষ লাগবে। একটু দয়া করে কি বলবেন? ঘুষ তো একদিকে সাধারণ মানুষদের জন্য যেমন হারাম, ঠিক ততই বছর আলেমদের জন্যও তো হারাম। শুধু হারাম নয় গো, বরং বললে বলা যায় আলেমদের জন্য একটু বেশি হারাম হওয়াটাই স্বাভাবিক। কিন্তু কোন হুজুরের পাল্লায় পড়লাম? হুজুর মিথ্যা বলতেও ভয় পায় না, হুজুর তার জবানটাকেও সামলাতে পারে না, হুজুর তার হাতও সামলাতে পারে না, হুজুর ঘুষ দিতেও ভয় পায় না, জাহান্নামের রাস্তা ধারণ করতেও ভয় পায় না। বড় লজ্জার সঙ্গে বলতে হয়, আজকে সমাজের সাধারণ জনগণের যারা এই জাতের হুজুরগুলোকে, এই জাতের হুজুরগুলোর নামে জিন্দাবাদ দিয়ে চলেছে, বড় লজ্জার সঙ্গে বলতে হয়, মিয়া হুজুরের জায়গা যদি জাহান্নাম হয় তাহলে এই জাতের হুজুরের অনুসারী যারা, এদের জায়গা কোথায়? সম্পত্তি অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের নামে, সেই সম্পত্তির নকল দলিল তৈরি হয়েছে। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের নামে যে রেকর্ড ছিল, সেই নকল দলিল দেখিয়ে রেকর্ড কেটে দেওয়া হয়েছে। এরপরেও ফেসবুকে জি নিজের সাধুত্ব জাহের করার চেষ্টা করছে। আল্লাহ হ্যাঁ তো কসম করবে তো। জবাব আল্লাহর কাছে দিতে হবে না, বলেন? ওই হাদিসটাকে আবার স্মরণ করুন ও বাবাজিরা ভাইরা, যে হাদিসটা আমি বুখারী শরীফ থেকে বলছিলাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মুসলমান তো ওই লোকটাই, আল্লাহ পাকের নবী বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত আর জবান থেকে অন্যান্য মানুষেরা নিরাপদে থাকে, যে হাত দিয়েও মানুষকে কষ্ট দেয় না, জিভ দিয়েও মানুষকে, হাত দিয়েও জিভ দিয়েও, সম্পত্তি ধরুন আমার দিকে তাকান, 2 মিনিট আর একটা কথা বলি। সম্পত্তি ধরেন আমার, সেই সম্পত্তি আপনি যদি আপনার নামে রেকর্ড করতে চান, রাস্তার ধারে আমার 5 কাঠা সম্পদ আছে, তার দলিল আমার বাড়ির, রেকর্ড আমার বাড়ির, জি সব আমার। এখন যদি মনে করেন নকল রেকর্ড বার করব, আপনি কিভাবে করবেন? তার রাস্তা একটাই, জি অফিসারকে ঘুষ দিতে হবে। হ্যাঁ না বলবেন তো?
মনে রাখবেন মুসলমান, একদিকে মিথ্যাবাদীদের উপরে তো আল্লাহর গজব হয়। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, লানাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানাত, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর গজব। ও বাবাজিরা ভাইরা, পরন্তু মনে রাখুন, যদি আমার নামে রেকর্ড সম্পত্তি, আপনার নামে যদি আমার অরিজিনাল রেকর্ড কেটে দিয়ে যদি আপনার নামে সে রেকর্ড বার হয়, তাহলে এ তো এমনি এমনি হবে না, মাঝখান দিয়ে কিছু মাল লাগবে না? লাগবে না? জোর করে বলেন। মাঝখান দিয়ে যে টাকাটা দেওয়া হবে, ওরে বাংলায় কি বলে? জোর করে বলেন। ঘুষ দেওয়া জায়েজ আছে ইসলামে? হুজুরির জন্য জায়েজ? আমার কথা বুঝতে পারিনি। ঘুষ না দিলে হবে? হোক। ঘুষ না দিলে নকল দলিল হবে? ঘুষ না দিলে জাল দলিল তৈরি হবে? হ্যাঁ, কোন হুজুরের পাল্লায় পড়লাম? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। আল্লাহ পাকের নবী বিশ্বের মানুষদেরকে সতর্ক করলেন। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা মনে রাখো, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ও কামা ক্বাল আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ঘুষদাতা, ঘুষ গ্রহীতা উভয়ের জায়গা জাহান্নাম। উভয়ের জায়গা। ঘুষদাতা যেমন সমাজ বিরোধী, ঘুষ গ্রহীতাও তেমন সমাজ বিরোধী। ঘুষদাতাও যেমন জাহান্নামী, ঘুষ গ্রহীতাও তেমন জাহান্নামী। ও ভাইরা আমার, চট করে একটু বলুন, দয়া করে আমায় বুঝিয়ে বলুন না, মানে আমার নামে জমির দলিল, আমার নামে জমির রেকর্ড, এখন যদি জমির নকল দলিল তৈরি করতে হয়, তাহলে ঘুষ তো সেখানে লাগবে। যদি অরিজিনাল রেকর্ড কেটে দিয়ে যদি জাল রেকর্ড বার করতে হয়, তার জন্যও ঘুষ লাগবে। একটু দয়া করে কি বলবেন? ঘুষ তো একদিকে সাধারণ মানুষদের জন্য যেমন হারাম, ঠিক ততই বছর আলেমদের জন্যও তো হারাম। শুধু হারাম নয় গো, বরং বললে বলা যায় আলেমদের জন্য একটু বেশি হারাম হওয়াটাই স্বাভাবিক। কিন্তু কোন হুজুরের পাল্লায় পড়লাম? হুজুর মিথ্যা বলতেও ভয় পায় না, হুজুর তার জবানটাকেও সামলাতে পারে না, হুজুর তার হাতও সামলাতে পারে না, হুজুর ঘুষ দিতেও ভয় পায় না, জাহান্নামের রাস্তা ধারণ করতেও ভয় পায় না। বড় লজ্জার সঙ্গে বলতে হয়, আজকে সমাজের সাধারণ জনগণের যারা এই জাতের হুজুরগুলোকে, এই জাতের হুজুরগুলোর নামে জিন্দাবাদ দিয়ে চলেছে, বড় লজ্জার সঙ্গে বলতে হয়, মিয়া, হুজুরের জায়গা যদি জাহান্নাম হয়, তাহলে এই জাতের হুজুরের অনুসারী যারা, এদের জায়গা কোথায়? তুমি যে কলম দিয়ে অরিজিনাল দলিলের জায়গায় নকল দলিল বানাতে গেলে সেখানেও তো কলম লাগবে। লাগবে না? লাগবে না? জোর করে বলেন। অরিজিনাল দলিল কেটে যদি নকল দলিল বানাতে হয়, সেখানে কলম লাগবে। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ তো সূরা কালামের একদম শুরুতেই কসম দিয়েছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মহান আল্লাহ জানিয়েছেন, এবং আর কলমের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুন, এবং কলম দিয়ে তারা যা লেখে তারও কসম। কলমেরও কসম, কলম দিয়ে তারা যা লেখে তারও। কেন কসম দিচ্ছেন? তোর গা কলম দে, তোরা যা করবি, বান্দা বান্দি শোন, তোদের কলম দিয়ে তোরা যা করবি তার পুরস্কার, ভালো হলে পুরস্কার, খারাপ হলে তিরস্কারটাও বুঝে পাবি।
তোমার হাত কি করেছে সব যদি আল্লাহর কাছে বলে দেয়, তাহলে তুমি হাত দিয়ে কলম ধরে যা যা করেছো নিশ্চয়ই সব আল্লাহর আদালতে স্পষ্ট হয়ে যাবে। হ্যাঁ না বলবেন তো? যাবে না? যাবে না? জাল দলিল তৈরি করতে গেলে সেখানেও কলমের খোঁচা দরকার, কলমের লেখনী দরকার। কেউ বা হয়তো লিখেছে, ও বাবাজিরা ভাইরা, কিন্তু কেউ না কেউ তো ওটাকে লিখিয়ে নিয়েছে। যে লিখেছে সে যেমন অপরাধী, যিনি লিখিয়ে নিয়েছেন অপরাধী তার চেয়ে কম। তাহলে একাধারে এই জাল দলিল তৈরি করার জন্য সে অপরাধী, ঘুষ দেওয়ার জন্য আর এক অপরাধী। হ্যাঁ না বলো না? আবার সমাজের মাটিতে মিথ্যা প্রচার করার জন্য, মিথ্যা প্রচার করার জন্য, মিথ্যা প্রচার করে সাধু সাজবার জন্য আর এক অপরাধী। ও বাবাজিরা ভাইরা, পরন্ত এটাও মনে রাখুন, যাদের এগেনস্টে জাল দলিল তৈরি করা হয়েছে তাদের নামে দুর্নাম বদনাম করার জন্য আর এক অপরাধী। তাহলে একমুখী অপরাধী নয়, এ অপরাধ তো বহুমুখী অপরাধ। এত বহুমুখী অপরাধ, এত বহুমুখী অপরাধ এতদিন তো জানতাম সাধারণ মানুষেরা করতে ভয় পায় না, কিন্তু বড় লজ্জার সঙ্গে বলতে হয়, ও ভাইরা আমার, এ যুগে তো দেখছি, এ যুগে তথাকথিত কথিত কিছু আলেম নামের জাহেল আর আলেম নামের জালেমদের অন্যায়গুলো করতে ভয় হয় না। জবাব মানুষের কাছে না দিলে মহান আল্লাহর কাছে জবাব দিতেই রেডি হও। মুফতি সাহেব এসেছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত মুফতি সাহেব হুজুর কিবলা।